আমরা যদি ব্যক্তি মানুষ না বদলাই, আমরা যদি আমাদের সন্তানদেরকে, আমাদের পরবর্তী প্রজন্মকে সেইভাবে মূল্যবোধে সঞ্চালিত না করতে পারি, তাহলে কোনো লাভ হবে না। এবং যতই দিন যাচ্ছে মানুষের গড় আয়ু বাড়ছে, তত কিন্তু বিচ্ছিন্নতা বাড়ছে। আমরা সবাই প্রবীণ হব এবং মর্মান্তিক একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা যাবো। আমাদের সন্তানরা বিদেশে চলে যাবে, কর্মসংস্থানের কারণে বিচ্ছিন্ন হবে, মনোমালিন্য বাড়বে, মতদৈর্ঘ্য বাড়বে, আমরা একা হয়ে যাবো। সম্পদ খাবে লোকে, দেহ খাবে পোকে, দেখেছেন আপনারা নিশ্চয়ই মাঝের মধ্যে দেখা থাকে, তাই না? ভয়ঙ্কর কিন্তু পরিস্থিতি। আপনারা জানেন যে অনেক ঘটনা আছে যাদের বিষয় হচ্ছে আসলে বিষ। এটা সম্পদের লোভেও মানে চাকর বাকররা ফোন করে ফেলে, ড্রাইভাররা ফোন করে ফেলে, অনেক ঘটনা ঘটে। আপনারা শুনে অবাক হবেন, জাপানে তো আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে বেশি গড় 90-এর উপর। সেখানে কি করে, বৃদ্ধ বৃদ্ধারা একজন আরেকজনকে খোঁজা দেয় কিংবা চিমটি কাটে, ছোট ছোট অপরাধ করে। কি কারণে করে? তাহলে তাকে জেলে নিবে, জেলে নিলে কথা বলার লোক পাওয়া যাবে। এমনি কিন্তু মানে সিরিয়াসলি অপরাধ করে না, যাতে জেলে নেয় সেই জন্য একটা ছোট অপরাধ করে। তো আমরাও কিন্তু আস্তে আস্তে আমাদের গড়াই বেড়েছে, আরো বাড়বে, যেহেতু চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষ হয়েছে এবং লাইফ সেভিং ড্রাগস এবং এন্টি এজিং যে একটা ব্যাপার আছে, সেটা কিন্তু এখন এই শতাব্দীর একটা সাবজেক্ট। সুতরাং আমাদের কিন্তু এই মর্মান্তিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে। আমরা যদি আগের থেকে সচেতন না হই, তাহলে কিন্তু এরকম আমাদের নির্যাতিত, নিষ্পেষিত, উপেক্ষিত, অবহেলিত এবং আনলিমিটেড আমাদের করতে হবে। সেই জন্য আমরা যদি আগের থেকে সচেতন হই, এবং এই সংগঠন একটা অসাধারণ কাজ করছে, তারা যেন ঢাকার বাইরেও এবং সারা দেশের মানুষের মধ্যে যদি এটা সঞ্চালন করে দেওয়া যায়, আমরা যদি সচেতনতা তৈরি করতে পারি, তাহলে হয়তো আমাদের যতটা পারি আমরা সম্মানের সঙ্গে বাঁচব। আমি কথা দীর্ঘ করবো না, এবং তাদের এই উদ্যোগকে আমি অনেক ধন্যবাদ জানাই, অভিজ্ঞতা মানে অভিনন্দন জানাই। এবং সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এই জিনিসটা আছে। আমরা এখন শহরের এলিটরা এটা নিয়ে বেশি মাথামাতি করতে পারছি, কিন্তু সাধারণ মানুষদের মধ্যেও কিন্তু এই সমস্যাটা আছে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের দুইটা প্রধান রেমিটেন্সের, একটা হলো গার্মেন্টস, একটা হলো আমাদের জনশক্তি রপ্তানি। তো বিপুল সংখ্যক মানুষ কিন্তু বিদেশে আমাদের কাজ করে, সেখানে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়, সম্পদের লোভে প্রবাসীদের গুম হয়ে যায়, নানান ঘটনা ঘটে। তো এই একটা সিরিয়াস বিষয় নিয়ে এই সংগঠনটা কাজ করছে, তাদেরকে আমি মোবারকবাদ জানাই। এবং আমি চাইবো যে এটা যেন তারা বিভাগীয় পর্যায়ে এবং তৃণমূল পর্যায়ে যদি এটা ছড়িয়ে দিতে পারে, সবার মধ্যে যদি একটা সংস্কারের মানসিকতা আসে, আমরা যদি নিজেদেরকে বদলাই। কারণ 25 জন উপদেষ্টা কিংবা একটা রাজনৈতিক দল কিংবা পুলিশ এই সমস্যার সমাধান করতে পারবে না। আমাদের প্রত্যেককে এই ব্যাপারে সচেতন হতে হবে, এবং সেটার জন্য ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় করতে হবে। আমাদের পরবর্তী প্রজন্মকে সেইভাবে দীক্ষিত করতে হবে, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই আজকের আলোচনায় যেটা হলো যে আপনি আর মৃত্যু না হওয়া পর্যন্ত আপনি কোন রকম সম্পত্তি সবাইকে দিবেন না। বলে কি, সোনার আংটি যতক্ষণ হাতে থাকে রাখে দিবি, দেখালে ছেলেমেয়েরা এই আংটির লোভে যদি আশেপাশে ঘুরঘুর করে, তেমনি সম্পত্তিটা রাখে ছেলেমেয়েরা ততদিন ঘুরঘুর করবে যতদিন আপনার বিশ্বাস না হবে। এটা একটা ইম্পর্টেন্ট মানে কি বলবো টিপস, যে সব দিয়ে দিন না, ভালোবাসবে তখনই যতক্ষণ আপনার কাছে টাকা থাকে। কিভাবে হাউ টু প্রোটেক্ট ইয়োরসেলফ। আপনি যখন নিজের সিদ্ধান্ত নিতে পারবেন না, তখন সেই সিদ্ধান্তটা নেওয়ার জন্য আইন আপনাকে কিভাবে সহায়তা করবে। কিন্তু আইন যখন সহায়তা করে না, আইন সহায়তা করার জন্য তো আপনার সহায়তা লাগবে। সেই জায়গাটা আমাদের কিন্তু একটু চিন্তা করে যদি বের করতে পারে, ওই সহায়তার জন্য আমরা যদি কোনো সহায়তা দিতে পারি, আমাদের একটা এই প্রবীণ সংঘ থেকে আমাদের যদি একটা লয়ার, যে সে এসে বলবে যে ঠিক আছে আপনাদের এটা করতে চান, উনি পারছেন না, ঠিক আছে আমরা আপনাদের ফর্মুলাটা দিচ্ছি, এইভাবে একটা ডকুমেন্ট করে আপনি এখানে এরা সাক্ষী হবে যে হ্যাঁ আপনার পক্ষে ইনি সিদ্ধান্ত নিতে পারবেন। এবং উনি যদি সিদ্ধান্ত না নেন, ভুল সিদ্ধান্ত নেন, বা তার স্বার্থে আপনার স্বার্থের পরিপ্রেক্ষিতে উনি যদি সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা কি করব। আমার মনে হয় এই ব্যাপারগুলোকে আমাদেরকে একটু ফরম্যাট করে চিন্তা ভাবনা করে এই পরামর্শগুলো যদি আমরা আমাদের সদস্যদের দিতে পারি, তাহলে একটা ভালো উপকার হবে। আমরা পিছিয়ে পড়া মানুষের জন্য কিছু কাজ করার চেষ্টা করি, কতটা পারি না সেটা দিন শেষে মূল্যায়ন হবে।
সেরকম একটা বেসরকারি উন্নয়ন সংস্থায় আমরা কাজ করি। তো আজকের যে এজেন্ডা হয় প্রবীণদের নিয়ে যে কাজটা করা হয় এবং আমাদের হাসান আলী ভাই যেভাবে উদ্যোগ নিয়ে কাজটা করে, আমরা এই উদ্যোগের সাথে একমত এবং এখানে কিছু কন্ট্রিবিউট করার চেষ্টা করি। এইটা হলো প্রশ্নের পক্ষ থেকে। আর আজকের যে এজেন্ডা, আমি সেটা আজকের যে বিষয় আমি বলবো যে আসলে প্রত্যেকটা মানুষ তার জীবনে তার পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য একটা অবদান রাখে। দেখবেন প্রত্যেকে তো কিছু না কিছু কাজ করে, সেই কাজগুলি রাষ্ট্রের জন্য করে, পরিবারের জন্য করে, তারপর সমাজের জন্য করে। একটা সময় আসে যখন আসলে তার নিজে কিছু করতে পারে না, অন্যের সহায়তা প্রয়োজন হয়। সেই সহায়তাটা আসলে আমাদের সমাজে কে কতটা পায়, কে পায় না। আমরা বিষয়গুলো যদি এভাবে দেখি যে লোকটা সারা জীবন এত কাজ করেছে, এখন সে বৃদ্ধ হয়েছে, তার পরিবারের সহায়তা দরকার, তার সাপোর্ট দরকার। আমাদের সমাজে আমরা দেখি এই জিনিসটার খুবই অভাব। এটা ধনী হোক গরিব হোক সব জায়গায় এই বিষয়টার খুব অভাব মনে হয়। মা বাবাকে প্রবীণ আশ্রয়ে, বৃদ্ধাশ্রমে নিয়ে আসে। সেদিন একটা ছবি দেখলাম ফেসবুকে, মাকে মুরগির কূপে রেখে বাচ্চারা চলে গেছে। তো এই যে পরিবেশ পরিস্থিতি, এর থেকে যদি উত্তরণ না হয়, আমরা আজকে যে আইন করি, উদ্যোগ নেই, অনেক কিছুই করতে পারি, কিন্তু এইটার থেকে উত্তরণ করতে হলে সমাজে যারা আছে তাদেরকে আসলে এই মূল্যবোধটা তৈরি করতে হবে।